শ্রীকৃষ্ণ হরি বল সুদিগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দে শ্রীরাঙ্গারাতুল চরণে আমি একদমী শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব পদ্ম পুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ গীতার মহিমা কীর্তন প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মহিমা কথা শ্রবণ করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। পার্বতী দেবী বলছেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণের অভিলাষী। তখন মহাদেব শ্রী বললেন, জলদ মেঘবর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুল যার বাহন, অনন্ত শেষ সহস্র ফণা বিশিষ্ট নাগ যার শয্যা, সেই অপার মহিমামণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। হে প্রিয় পার্বতী, একদা মূর দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করেছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক বাহক হয়ে এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্য নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই। আমার শক্তি কেমন বিস্ময়কর ভাবে কাজ করছে, আমি সেটা পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তির দ্বারা আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন, আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মীদেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড়জগতের সবকিছু সৃষ্টি স্মৃতি প্রলয় ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনি এখানে শায়িত অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। তখন ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে, সে আমার বহুবিধ কর্মশক্তি এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায়, তা উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার এই দিব্য জ্ঞানের কথা বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মীদেবী বললেন, হে প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিকে আপনার বিস্ময় অভিভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যায়? ভগবান বিষ্ণু তখন বললেন, আমি নিজেই ভগবদ গীতারূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরে 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং 16 অধ্যায়টি আমার উদর, শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। এইভাবে ভগবদ গীতা বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ গীতা হলো সর্বপাপনাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায় বা একটি শ্লোক, অর্ধ শ্লোক, অন্তত পক্ষে 1/4 শ্লোক আবৃত্তি করে, তবে তার সুশর্মার মতো এক গতি লাভ করে। লক্ষ্মী দেবী তখন জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে বা কে ছিল সে? সে কোন শ্রেণীর অন্তর্গত? তার গতি কি হয়েছিল তা আমাকে বলুন। ভগবান বিষ্ণু তখন বলতে লাগলেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট খুব পাপী লোক ছিল। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সে পরিবারে কারো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করে সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করতো না, কোনো ধ্যান ধান, কোনো অতিথি সৎকার করতো না। প্রকৃতপক্ষে সে কখনো ধর্মকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক পাতা সংগ্রহ করত এবং সেগুলো বাজারে বিক্রি করত, আর সে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবনযাপন করতে লাগলো। একদিন
সেই নির্বুধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে। সে তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহু কষ্ট ভোগ করে অন্ততপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয়। একজন কুড়াল লোক সেই ষাঁড়টি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুব ভারী ভারী বোঝা বহন করে। একদিন কুড়া লোকটি তার ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টি দ্রুত হাঁটতে গিয়ে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করলো। আর সেই দিকে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরা তার ধর্মকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল। তার কিছু পুণ্য ফল ষাঁড়টিকে দান করলো। আর সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও ছিল। সে কখনো কোনো পুণ্য কাজ করে বলে জানতো না, কিন্তু প্রত্যেকই ষাঁড়ের প্রতি তার পুণ্যফল দান করতে দেখে কখন যদি সে কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তার সেই ফলও সে ষাঁড়টিকে অর্পণ করলো। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলোয় তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানান, বেশ্যাটি তার পুণ্যফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তার বৈদিক সংস্কৃতি সম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। পূর্ব জন্মের কথা সে স্মরণ করতে পারত। অনেক দিন পর তার নারকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সে বেশ্যাটিকে তাকে খোঁজ তার মনস্থ করলো। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করলো, কি এমন পুণ্য কাজ তুমি করেছিলে যার ফলে আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছে? বেশ্যাটি উত্তর দিল, হে মহাশয়, এই কাছার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ কিছু আবৃত্তি করে। তার সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে, আর সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দান করেছি। এরপর উভয়ে গেলেন সেই তোতা পাখিটির আবৃত্তি শ্রবণ করার জন্য। আর তখন তোতা পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো। সে বলল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তির বিদ্রুপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণ ছিলাম। মৃত্যুর পর বহু নরক নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবে আমার মাতা পিতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তাদের আশ্রমে নিয়ে গেলেন, একটি কাছার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় তারা আবৃত্তি শিখছিল। তারা শ্লোকগুলো বারবার আবৃত্তি করেছিল। আমি তাদের সঙ্গে বারবার শ্লোকগুলো আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরেই এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে ধর্মপরায়ণ অনা মহিলার কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়েছিল। আর আবৃত্তি শোনার কিছু পুণ্য ফল লাভ করে সুশর্মা সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ গীতার প্রথম অধ্যায় মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজনই ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তিরত হলো। শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠে পৌঁছে গেল। যে কেউ ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করলে অনায়াসে সে জড় জগতের দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ লাভ করে থাকে। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় শ্রবণের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার কাছে তুমি ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করেছে, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময় দক্ষিণ দেশের পাণ্ডাপুর শহরে দেবশ্যাম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি সব রকম হোম কার্য সম্পাদন সক্ষম ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ, তিনি বুঝতেন, অতীত পরায়ণ ছিলেন। তিনি তার কাজের দ্বারা সকল দেবদেবীকে তিনি তুষ্ট করতেন, কিন্তু মনে তার সুখ ছিল না। আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কিত জ্ঞান লাভের তার বাসনা ছিল। শেষের দিকে তিনি অনেক যোগী তপস্বীর আমন্ত্রণ করে তাদের প্রতি
সকল প্রকার সেবা সম্পাদন করে তাদের কাছে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন। এইভাবে তারা জীবনের বহু সময় কাটিয়ে গেল। একদিন ভ্রমণকালে তিনি দেখতে পান এক যোগী তার নাসিকার অগ্রভাবে দৃষ্টি নিবন্ধন করে বৌদ্ধাসনে গভীর ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবশ্যাম বুঝতে পারলেন যে ওই যোগী হচ্ছেন সম্পূর্ণরূপে তিনি শান্তিপ্রিয় এবং জড় বাসনা শূন্য। গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেবশর্মা সেই যোগীর শ্রীচরণে পতিত হয়ে জানতে চাইলেন কি করে তিনি পূর্ণ মানসিক শান্তি পাবেন। তখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী সেই যোগী দেবশর্মাকে সুপুর গ্রামে নিয়ে সাগ বালক মিত্রভানের সঙ্গে দেখা করে তার কাছ থেকে ভগবত উপলব্ধি করার নির্দেশ গ্রহণ করতে বললেন। এই কথা শুনে দেবশর্মা সেই যোগীকে পূর্ণ শ্রদ্ধা নিবেদন করে সে সোপুরে উদ্দেশ্যে রওনা হলো। সেখানে গিয়ে পৌঁছে দেখলেন উত্তর দিকে তিনি এক সুন্দর বন দেখতে পেলেন, আর এই বনে মিত্রভান বাস করতেন। বনে প্রবেশ করে দেখলেন যে একটি ছোট্ট নদীর তীরে প্রস্তর খণ্ডের উপর মিত্রবান বসে আছে, আর মিত্রবান খুব সুন্দর এবং সম্পূর্ণরূপে শান্ত দেখাচ্ছিল। বনে মৃদুমন্দ বাতাস বইছিল, চতুর্দিক থেকে সুন্দর সৌরভ নির্গত হচ্ছিল। যত্রতত্র ছাগলের ফাল শান্তিতে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল। কয়েকটি ছাগ, বাঘ, অন্যান্য হিংস্র জন্তুর পাশে উপবিষ্ট অবস্থায় তিনি দেখতে পেলেন। এই দৃশ্য দেখে দেবশর্মা মন শান্ত হলো। তিনি শ্রদ্ধার সঙ্গে তিনি মিত্রবানের কাছে গিয়ে তার পাশে বসলেন। মিত্রভান গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর দেবশর্মা তার কাছে জানতে চাইলেন যে কি করে তিনি কৃষ্ণ ভক্তি লাভ সক্ষম হবেন। প্রশ্ন শুনে মিত্রবান বহু মুহূর্ত কাল গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর তিনি উত্তর দিলেন, হে প্রিয় পণ্ডিত দেবশ্যাম, একদা বহু পূর্বে আমি যখন বনে ছাগ চড়াচ্ছিলাম, সেই সময় এক অতি ভয়ঙ্কর বাঘ আমার ছাগলের পালককে আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সমস্ত ছাগল এই দিক চেয়ে সেই দিক দৌড়াতে শুরু করলো। বাঘের ভয়ে আমিও ছুটলাম, কিন্তু দূরে গিয়ে ফিরে তাকিয়ে দেখলাম যে নদীর পাড়ে বাঘটি আমার একটি ছাগকে ধরে ফেলেছে। ঠিক তখনই একটি অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। বাঘটি তার সমস্ত ক্রোধ, ছাগ ভক্ষণের ইচ্ছে হারিয়ে ফেললো। তখন ছাগলটি বাঘকে প্রশ্ন করলো, তুমি তোমার খাদ্য পেয়ে কেন আমাকে ভক্ষণ করছো না? অবিলম্বে আমাকে হত্যা করো এবং তোমার তৃপ্তি মাংস ভক্ষণ করো, তুমি দ্বিধা করছো কেন? বাঘটি বলল, প্রিয় ছাগ, এই স্থানে আসার পর আমার সকল ক্রোধ, ক্ষুধা, তৃষ্ণা অন্তর্নিহিত হয়েছে। ছাগ বলল, আমি বুঝতে পারছি না কেন আমি এত নির্ভীক শান্তি বোধ করছি। এর কারণ কি হতে পারে? তোমার জানা থাকলে দয়া করে আমাকে জানাও। বাঘ বলল, আমি তাও জানি না, চলো এই লোকটিকে জিজ্ঞাসা করা যাক। তখন বাঘ ছাগল একই রূপে কথোপকথন শুনে আমি অতি বিস্ময়িত হলাম। এই সময় তারা আমার কাছে এসে কারণ জানতে চাইলে আমি লক্ষ্য করলাম নিকটে গাছের ডালে এক বানর বসে আছে। আমি তখন এই দুইজনকে সঙ্গে নিয়ে বানরটির কাছে কারণ জানতে চাইলাম। কবি শ্রদ্ধার সঙ্গে বানরটি বলল, শুনো, আমি তোমাকে একটা খুব পুরানো গল্প শোনাচ্ছি। এই বনের ঠিক তোমার সামনে একটা খুব বড় মন্দির আছে। ভগবান ব্রহ্মা সেই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বহু পূর্বে সুকাম নামে এক বিদ্বান মুনি এখানে বাস করতেন। তিনি অনেক কঠোর সংযম পালন করেছিলেন। প্রতিদিন তিনি বন থেকে ফুল, নদী, জল থেকে এনে তিনি ভগবান শিবের পূজা করতেন। এইভাবে বহুদিন তিনি এখানে বাস করেন। একদিন সেখানে এক মুনির আগমন এবং সেখানে হয়। তখন এইভাবে বহুদিন তিনি এখানে বাস করেন। একদিন সেখানে এক মুনির আগমন হলো। তখন তিনি জল, ফল দ্বারা মুনিকে পূজন করালেন। মুনিবর ভোজন এবং বিশ্রাম গ্রহণের পর সুকাম বললেন যে কঠোর সংযমের সঙ্গে পূজা অর্চন করে তিনি এখানে পড়ে আছেন শুধু ভগবান কৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আজ এই মুনিবরের সাহচর্যে তার কঠোর কৃচ্ছ সাধনের ফল লাভ হলো। তো সুকামের বিনয়পূর্ণ কথা শুনে মুনিবর যথেষ্ট প্রীত হয়ে একটি প্রস্তরখণ্ডে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ করলেন। সুকামকে তিনি এই শ্লোকগুলো প্রতিদিন পাঠ করার নির্দেশ দিয়ে বললেন, এইরূপ করলে অচিরেই
তার অবশ্য লাভ হবে। এই কথা বলার পর মুনিবর সেখানে অন্তর্নিহিত হলেন আর সুকাম শুধু তাকিয়ে থাকলেন। এরপর থেকে প্রতিদিন সুকাম সেই মুনিবরের নির্দেশের মতো বাকি জীবনভর সেই শ্লোকগুলো আবৃত্ত করেন। শীঘ্রই তিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেন। আবৃত্তি শুরুর দিন থেকে তার ক্ষুধা তৃষ্ণার অনুভব দূর হয়ে যায়। এই স্থানে সেই কঠোর সংযম, ভক্তিপূর্ণ ক্রিয়া আদি সম্পাদনের জন্য এখানে পদার্পণ করে তার ক্ষুধা তৃষ্ণা অনুভব বিদূরিত হয় এবং অবিলম্বে তার পূর্ণ শান্তি লাভ করে। মিত্রবান বললেন, প্রিয় দেবশ্যাম, বানরটি তার অত্যাশ্চর্য কাহিনী শেষ করার পর আমি সেই বাঘ ছাগলের সঙ্গে মন্দিরে গেলাম। সেখানে আমরা পাথরের উপর শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় লিপিবদ্ধ আছে দেখলাম। প্রতিদিন আমরা সেই শ্লোকগুলো আবৃত্ত করতে লাগলাম। এইভাবে আমরা অচিরে কৃষ্ণ ভক্তি লাভের সক্ষম হয়েছি। প্রিয় ব্রাহ্মণ, তুমি যদি শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় পাঠ করতে শুরু করো, তবে তুমি শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবে। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, এইভাবে দেবশ্যাম মিত্রবানের কাছ থেকে জ্ঞান লাভ করে এবং তিনি সেই মহা আত্মার আরাধনা করে তিনি পাণ্ডাপুরে ফিরে গিয়ে প্রতিদিন 2য় অধ্যায় আবৃত্তি করেন। তাছাড়া পাণ্ডাপুরে যে কেউ গেলে তিনি তাকে শ্লোকগুলো আবৃত্তি করে শোনান। এইভাবে দেবশ্যাম পরম পুরুষ শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেছিলেন। প্রিয় লক্ষ্মী, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের মাহাত্ম্য অপরিসীম।